প্রথমেই খিদিরপুরের ছবি আপনাদের দেখাবো। খিদিরপুরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৩০০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, পুড়ে খাক হয়ে গিয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাত ১টা নাগাদ আগুন লাগে, কিন্তু ১০০ ডায়ালে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। ১ ঘন্টা পর ওয়াটগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে, তারও বেশ কিছুক্ষণ পর এসে পৌঁছয় দমকল। এই ঘটনার পর আজকে দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছন এবং তিনি পৌঁছানোর পর প্রতিশ্রুতি দেন যাবতীয় সহযোগিতার। বিজ্ঞান ভিত্তিক উপায়ে তাদের দোকান করে দেওয়া হবে, বাজার করে দেওয়া হবে। শুধু নয়, যাদের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে তাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। যাদের কম ক্ষতি হয়েছে তাদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। এই ঘটনার পেছনে একেবারে ষড়যন্ত্র রয়েছে কিনা সেই প্রশ্ন ব্যবসায়ীদের কেউ কেউ তুলেছেন। যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। ৩ নম্বর হচ্ছে, যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। ৩ নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারের সবাইকে জন্য ১ লাখ টাকা করে আমরা দেব, আর যার হাফ পুড়েছে তাকে ৫০,০০০ দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে একটা সার্ভে তো করতে হবে, কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে ২-৩ দিনের মধ্যে আমরা ১০,০০০ টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। দেখছি যে এখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই যারা এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছেন যে তারা জায়গা ছাড়বেন না। पैसा दे रहा है या भीख दे रहा है, पैसा दे रहा है या भीख दे रहा है। কি আপনারা কি দাবি আপনাদের? আমাদের এখানেই মার্কেট করে দিতে হবে, আমরা সেশন পূরণ করতে হবে, তারপরে কোনো জায়গা ছাড়ার কোনো কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এখানে সাহায্য করবেন করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাব। কালকে থেকে আন্দোলন হবে। কিভাবে পুরো সব দোকান বন্ধ থাকবে, সব দোকান বন্ধ থাকবে, কেন দোকান খোলা হবে না? অর্ধেক জ্বলেছে ৫০ টাকা দেবে, তাতে আমাদের জীবন চলে যাবে, তাদেরকে আমার জীবন চলে যাবে। আমার এত বড় লোকসান হলো। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাতে আপনারা খুশি? একদমই না, একদমই না। কিসের খুশি? এখানে কয়েকশো কোটি টাকার মাল চলেছে আর এখানে ১ লাখ টাকার জিনিস দিচ্ছে। কোটি কোটি মাল এখানে উনি তো বলছিলেন যে একটা ব্যবস্থা করার চেষ্টা। মরে গেছে, এটা মাল জ্বলেনি, মানুষ মরে গেছে। কি করবে? সারা সম্পত্তি চলে গেছে। ১ লাখ টাকা দিলে কি হবে? কিছু হবে? মুখ্যমন্ত্রী বলছেন বিকল্প সংস্থান, বিকল্প জায়গায় তাদের বাজার করে দেওয়া হবে। কিন্তু তারপরেও এই যারা ব্যবসায়ীরা, তাদের স্পষ্ট বক্তব্য, এই জায়গা থেকে তারা নড়বেন না। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। কেউ সরবে না। জমিটা কালিম গ্রুপকে দেবে, রিলায়েন্সকে দেবে। মাল নিয়েছে মমতা, করতে দেব না। কাল যাচ্ছে ওখানে।